নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। পৃথিবীর যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আমি আজকের সকালটা শুরু করলাম। দিনের শুরুতে যে কাজটা আমরা করে থাকি, ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক, অবশ্যই এনার্জি ড্রিঙ্ক, সেটা করে নিলাম। করে যে কফি খাবে তাকে কফি দিলাম, আর যে চা খাবে তাকে চা দিলাম। আমিও চা নিয়ে নিলাম। আর আজকে যেহেতু ছুটির দিন, তার জন্য একটু স্পেশাল টিফিন ভাবলাম ধোসা বা ইডলি করে নিই। তার জন্য গতকালই চাল ডাল ভিজিয়ে আমি মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি, আর কি সুন্দর জালি জালি হয়ে গিয়েছে সারা রাতে। এটা আমি করে নিচ্ছি সাম্বার। প্রেসারে ডাল সিটি করে তার মধ্যে যা যা দেওয়া দিয়ে দিয়েছিলাম, দিয়ে সব মশলা টশলা দিয়ে সাম্বারটা করে নিলাম। আর সাম্বারটা করে এবার চাটনি করে নেব। চাটনি অনেক কিছুরই হয়, নারকেলের হয়, আমি বাদামেরই করি, বাদামটাই আমাদের বেশি ভালো লাগে। এবার এর মধ্যে ছোক দিয়ে দিলাম। আর করব স্টাফ ইডলি। তার জন্য আলু একটু মাইক্রোতে সিদ্ধ করে নিচ্ছি। স্টাফ ইডলিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের ঘরে আবার স্পেশাল টিফিন বলতে লুচি পরোটা কমই হয়, ইডলি দই বড়া এই ধরনেরই বেশি হয় স্পেশাল টিফিন, বা পোলাও এই ধরনের টিফিনটাকে বেশি পছন্দ করে বাড়ির লোক। দেখুন, স্টাফ দিয়ে আমি ইডলিগুলো তৈরি করে নিয়েছি। এবার একটু স্টিমে দিয়ে দেবো। জলটা ফুটে গিয়েছে। ছুটির দিন একটু অন্যরকম টিফিন করতে বেশ ভালোই লাগে। আর সুন্দরভাবে কি সুন্দর ছেড়ে যাচ্ছে। ঠিকঠাক মতো সবকিছু হলে জিনিসগুলো সত্যি খুব ভালো হয় আর খেতে অসাধারণ। সব থেকে বড় কথা, এই ইডলিটা কিন্তু ভীষণ হেলদি এবং টেস্টি। সকালের এই টিফিন করে নিলাম, আর এই টিফিন করার পর চলে আসলাম দুপুরের ব্যস্ততায়, মানে দুপুরের রান্নায়। আজকে রবিবার, হয়তো সবার বা ম্যাক্সিমাম লোকের বাড়িতেই হয় মাটন বা চিকেন, কিন্তু আমার বাড়িতে হয় না। আমার বাড়িতে মাছই হয়। কারণ আমার কর্তামশাই যেহেতু মাংস ভালো খান না, বা কোনো মাংসই ভালো খান না, মুরগি বা মাটন কোনোটাই ভালো খান না, তার জন্যে রবিবার আমরা মাছই খাই। আর মাটন বা চিকেন খেলে সেটা অন্য দিন খাই। একদমই হালকাভাবে মাছটা করলাম, সর্ষে পোস্ত ছাড়াই। জাস্ট সামান্য একটু টক দই দিয়েই মাছটা করলাম। আর এদিকে প্রচণ্ড হাওয়া আসছে বলে জানলাটা দিয়ে দিচ্ছি। আর এই রান্নার ফাঁকে আবারও একটু চা করে নিলাম। রান্না কমপ্লিট করে রান্নাঘরের কাজ করে বেরিয়ে আসলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই।